আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে আমার খুব পছন্দের একটা রেসিপি গরুর মাংসের রেজালা এটা একটু শেয়ার করব আপনাদের সাথে। আমার গরুর মাংসটা বেশ ভালো রিভিউ, সবাই খুব পছন্দ করে। যাই হোক, গরুর মাংস এখানে নিয়ে নিয়েছি 1/2 কেজির মতো। এরপর এটাকে ফার্স্টে অবশ্যই ধুয়ে নিব। সো ধোয়ার সময় আমি যেটা করি, একটু লবণ ইউজ করি, যেহেতু এটা ফ্রিজিং করা মাংস। সেহেতু অনেক সময় এটাতে ব্লাড ট্লাড থাকে, যেন আমরা একটু ভালো মতো ক্লিন করা যায়। আর গরুর মাংসটা ফার্স্ট ক্লিনিংই অনেক ইম্পর্টেন্ট। সো এই যে এভাবে করে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে আনার পরে আমি একটা ঝুড়ির ভিতরে গরুর মাংসের পানিগুলো একটু ঝরিয়ে ফেলবো, যাতে পানি বা আদার্স সব কিছু যেন একদম একটু সুন্দর মতো ঝরে যায়। এই যে এখানে মাংসর পিসগুলো বেশ বড় বড়ই ছিল। সো আমি এত বড় বড় রান্না করব না, সো এগুলো একটু কেটে নিব, ছোট ছোট করে নিব। এই যে দেখেন, ছোট ছোট করে নিয়েছি, একই সাইজে রাখার চেষ্টা করেছি। তাহলে কি হয়, একটু মজা হয়, ছোট ছোট করে কাটলে গরুর মাংসগুলো মজা হয়, খেতে ভালো লাগে। এটা আমার একটা পার্সোনাল ওপিনিয়ন, ইটস ডাজন্ট মিন যে আপনাদেরও তাই করতে হবে। এই যে দেখেন, আমি এখানে রক্তগুলো ঝরে গেছে, একদম পানি টানি যা ছিল মোটামুটি ঝরিয়ে ফেলেছি। সো আমি সবসময় মাছ এবং মাংসর ক্ষেত্রে এই পানিটা একটু ঝরিয়ে নিই। সো এটা আমার মনে হয়। এরপর একটা কড়াইয়ের ভিতরে এই যে অয়েল দিয়ে নিব। অয়েল দেওয়ার পরে এটার ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ এভাবে একদম মিহি মিহি করে কাটাটা আমি পেয়েছি আমার মায়ের কাছ থেকে। আম্মু এভাবে কাটে চমৎকার করে, আমার মা পেঁয়াজ কাটেন, বটিতে কাটেন, আর আমি নাইফে কাটি। সো আমার কাছে তরকারি মানেই একটু সুন্দর, মানে একদম মিহি হতে হবে, আমার এটা একদম ম্যান্ডেটরি। সো এই যে দেখেন, পেঁয়াজগুলো কেটেছি এবং আমি খুব তাড়াতাড়ি পেঁয়াজ কাটতে পারি। রান্নাবান্নাও খুব ঝটপট হয়ে যায়, দেখা যাচ্ছে যে একদম কোনো কিছু রান্না করার মনে হলে আমি সময় খুব একটা নেই না, ধুমধাম রান্না করে ফেলি। রান্না করতে সবাই পছন্দ করে, মেয়েরা তো ডেফিনেটলি রান্না অনেক পছন্দ, ছেলেদেরও অনেক রান্না পছন্দ। যেমন আমার ভাই খুব ভালো রান্না করে, ও অনেক মজার বিরিয়ানি বানায়। সো এই যে এইখানে পেঁয়াজগুলো আমি ভেজে নিব, ব্রাউন না হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। আসলে রান্না তো একটা শিল্প, যে যেভাবে করতে কমফোর্ট ফিল করে। আমার রান্না করতে খুব ভালো লাগে। আমি সারাদিন অফিস থাকার পর এরপর এসে বাসায় পড়াশোনা, সময় হয়ে ওঠে না, তারপরেও প্রিয়জনদের জন্য রান্না করতে ভালোই লাগে। এই যে রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু ওয়েট করছিলাম কখন এটা ব্রাউন হবে, তার মাঝখানে একটু পোজ দিয়ে দিলাম। অ্যাজ অলওয়েজ আমি একটুকু সুযোগ হাতছাড়া করি না পোজ দিতে। সো এভাবেই একটু পোজ দিয়ে দিলাম। তারপরে দেখেন, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত ব্রাউন না হয়। এরপর এটার ভিতরে লবণ দিয়ে দিব। লবণ যেটা করি আমি, একটু কড়া করেই লবণটা দিয়ে নিই, যেন আর পরবর্তীতে আমার লবণটা না লাগে। একবারে লবণটা যদি একটু চেষ্টা করা হয় ঠিকঠাক মতো দেওয়ার, তাহলে তরকারিতে বেশ ভালো মতো লবণটা মিক্স হয়, ভালো লাগে আর কি। কারণ লবণটা খুব ইম্পর্টেন্ট, বেশি হলেও ঝামেলা, আবার কম হলেও ঝামেলা। কম হলেও দিয়ে নেওয়া যায়, বাট বেশি হলে তো খাওয়াই যায় না। এরপরে যে এক এক করে আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব। তারপরে মরিচ, কাঁচা যে শুকনো মরিচ দিয়ে দিব। মরিচটা একটু বেশি দিই, গরুর মাংসটা একটু ঝাল ঝাল স্পাইসি না হলে ভালো লাগে না। সবাই পছন্দ করে একটু ঝাল গরুর মাংস, আমারও ভালো লাগে। এটা একটু বেশি করে ঝাল দিলাম। তারপরে এই যে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে যেটা করব, সব বাটা মশলাগুলো আস্তে আস্তে করে দিব। এই যে যেমন ফার্স্টে রসুন বাটা দিব, তারপর আদা বাটা দিব, তারপর পেঁয়াজ বাটা দিব। আমি ওই যে পাটাই বাটা যে মশলা, সেটা আমি রান্নায় ইউজ করি। এটা যেটা হয় যে রান্না মজা হয় অনেক বেশি। আমার কাছে ওই ব্লেন্ডারে মশলা আমি পছন্দ করি না। যাই হোক, এই যে এখন সব মশলাগুলো সুন্দর করে মিক্স করে নিচ্ছি। একদম পেঁয়াজ সাথে সব মশলাগুলো সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এরপরে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিব। তারপর এগুলো আবার সুন্দর করে সব মিক্স করব। এখন কোনো পানি দিব না আমি আমি আগে মশলাগুলো একসাথে মিক্স করার পরে মাংস দিয়ে দিব। দেখেন, এই যে সব বিফগুলো যেগুলো পানি ঝরতে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর মশলাগুলোর সাথে বিফটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি।
কড়াই সরে যাচ্ছে। আসলে এক হাতে মোবাইল নিয়ে মানে লিটারেলি আমি এগুলো শুরু করার পর মনে হয়েছে যে কত কষ্ট এগুলো। মানে হয় না দূর থেকে অনেক কিছু বোঝা যায় যে হ্যাঁ মানে অনেক ইজি, বাট আসলে ইটস রিয়েলি নট সো ইজি বিকজ অনেক ঝামেলা একটা হাতে নিয়ে এভাবে করা বাবা, অনেক ধৈর্যের বিষয়। যারা এত যে ব্লগিং সবাই এত করেন, আমি লিটারেলি তাদের অনেক ধৈর্য বাবা, মাশাল্লাহ। সো এই যে দেখেন আমি সব মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে আমি এটা ঢেকে দিব, একটুকুও পানি দিব না। এখান থেকে গরুর মাংস থেকে যে পানিটা আসবে বের হবে, এটা দিয়েই ও সিদ্ধ হবে। এরপর ওয়েট করছি, ওয়েট করব হচ্ছে প্রায় 20 থেকে 30 মিনিটের মধ্যে। একটু সময় লাগবে কারণ এটা যে ফ্রিজিং বিফ ছিল, সো একটু সময় লেগেছে সিদ্ধ হতে। এই যে দেখেন পানি অলরেডি বের হয়ে গিয়েছে, এটা এই পানি দিয়ে ওকে সিদ্ধ করব। আবার একটু নেড়ে দিচ্ছি যেন একটু মশলাগুলো যেন ঠিকঠাক মতো হয়। কালারটা সুন্দর আসছে, হলুদ গুঁড়ো হলুদটা ভালো আসছে, বেশি ক্যাটক্যাটা হয় নাই। এরকম কালার তরকারি আমার খুব পছন্দ, মাছ হোক মাংস হোক এরকমটা ভালো লাগে। যে হয়ে গেছে দেখেন একদম, এই যে একটু ভাজা ভাজা টাইপসের হতে হবে। এখন এগুলো একটু আবার ভালো মতো নেড়ে দিচ্ছি। এবার একটু আবার চেক করে নিব যে এটা সিদ্ধ হচ্ছে কিনা, ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা। এরপর আমি হচ্ছে যে যেটা করব, একবারে পানি দিয়ে ঝোল করে নামিয়ে ফেলবো। সো এখন অনবরত এটা না নাড়লে এটা লেগে যাবে। সো আমার মা সব সময় বলে যে যাই করো বাবা, তরকারি কখনো মানে পুড়িয়ে ফেলবা না, একটু হইলেও ফেলবা না, এটা খুব বাজে জিনিস। আমি সবসময় চেষ্টা করি যেন না লেগে যায়। এই যে অলরেডি একটু একটু সিদ্ধ হয়েই গেছে অলমোস্ট। সো এরপর আমি যে পানি দিয়ে দিব, পানির সাথে সাথে কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচটা এভাবে দিলে পুরো সবুজ থাকে, আমার খুব ভালো লাগে। কাঁচামরিচ কালো হয়ে গেলে আমি খুব অপছন্দ এটা, তো এই যে শেষের মুহূর্তে কাঁচামরিচ দিই। অলমোস্ট ডান আমার গরুর মাংস। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, টেক কেয়ার।